দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে মায়ের ইচ্ছা ছিল মন্দির দেখতে যাওয়ার, তাই এই নভেম্বর মাসে মাকে নিয়ে মন্দির দেখতে আসা। দীঘায় এসে উঠেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেল দীঘালি 2-তে, তাই নিয়ে ভিডিও আমি এর আগেই পোস্ট করেছি, তার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। বিকেলে আমি আর মা চলে এসেছিলাম রাতের আলোয় মন্দির দেখব বলে। বিকেলে পুজো দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না, মন্দিরের আলোকসজ্জা দেখব আর দেখব সন্ধ্যারতি। রাতের আলোয় মন্দিরটাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। বিশাল মন্দির চত্বর সেজে উঠেছিল আলোর মালায়। আমরা সন্ধ্যারতি দেখলাম, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় বলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে এই রাতে মন্দিরটা কেমন দেখাচ্ছিল চারিদিক থেকে সেটা এখন আপনাদের একটু দেখাই। মন্দিরের একদম পাশেই আমাদের হোটেল দীঘালি 2। রাতের আলোয় হোটেল থেকে মন্দিরটাকে দেখতে দারুণ লাগছিল। পরদিন সকাল 8টায় চলে এলাম ভালো করে মন্দির দেখতে আর পুজো দিতে। আমাদের হোটেলের ঠিক পাশেই মন্দির। এই 6 নম্বর গেটে ডান দিকে জুতো রাখার জায়গা, আর সামনে এগিয়ে গেলে এইখান থেকে পুজো দেওয়ার জন্য ডালি পাওয়া যায়। 50 টাকা, 70 টাকা, 100 টাকার ডালি রয়েছে। ডালি নিয়ে 6 নম্বর গেট দিয়ে ঢোকার মুখেই জিনিসপত্রের সঙ্গে আমাদেরও সিকিউরিটি চেক হলো। এই 6 নম্বর গেটের কাছেই গাড়ি পার্কিং, জুতো রাখার জায়গা ও হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। সেলফি স্টিক নিয়েও ঢুকতে দেয়নি আমাদের। এখানে শুধুমাত্র মোবাইল ক্যামেরা অ্যালাউ করে, তাও মন্দিরের গর্ভগৃহের বাইরের ছবি তোলার জন্য। মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরাও অ্যালাউ নয়। এই দিকে সোজা চলে গেলে প্রসাদ কাউন্টার। সামনে যে দোতলা বাড়িটা দেখা যাচ্ছে না, এখান থেকেই ভোগের কুপন পাওয়া যায়। 110 টাকা বা 150 টাকা দিয়ে কুপন কেটে ভোগ প্রসাদ নিতে হয় এই কাউন্টার থেকে। এখানে চাইলে বসেও আপনি খেতে পারেন। আমরা অবশ্য 150 টাকা দিয়ে কুপন কেটে হোটেলে নিয়ে এসে খেয়েছিলাম। 3 রকম তরকারি, শাক, ভাত, পোলাও, সিউয়ের পায়েস ছিল। খাবারের স্বাদও ছিল খুব ভালো। দুপুর 1:30টা থেকে 2:45 পর্যন্ত ভোগ প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরে ঢোকার মুখে ডান দিকে এই যে ছাউনি দেওয়া ঘরগুলো দেখছি, এগুলো এখানকার যজ্ঞগৃহ। এখানে যাগযজ্ঞ হয়। এখানে হুইল চেয়ার নিয়ে চলে আসা যায়, সব জায়গায় র্যাম্প রয়েছে, এরকম র্যাম্প দিয়ে উঠে যাওয়া যায়। এছাড়া পাশ দিয়ে সিঁড়িও রয়েছে, সুতরাং বয়স্ক মানুষরা এলে কোনো অসুবিধা কিছু নেই এখানে। পুরীর মন্দিরের আদলে সম্পুরা ঘরানায় তৈরি মন্দিরটি নির্মিত হয়েছে রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে। রাজস্থানের 800 জন দক্ষ কারিগর এই মন্দির নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত ছিলেন। মন্দিরে প্রবেশদ্বারের সামনে রয়েছে কালো পাথরের তৈরি অরুণ স্তম্ভ। স্তম্ভের মাথায় অরুণা মূর্তি। এটা মন্দিরের প্রবেশদ্বার। এটাকে ব্যাঘ্রদ্বারও বলা হয়। এর ভেতরে জগন্নাথদেবের একটা কাঠের মূর্তি রয়েছে। ক্যামেরাকে জুম করে একটু দেখাবার চেষ্টা করলাম। মূল প্রবেশদ্বার পেরিয়ে সামনে বিশাল চাতাল, আর সামনে যে মন্দিরটা দেখছি এটা বিষ্ণুর মন্দির। এখানে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যায় শায়িত কালো পাথরের একটি মূর্তি রয়েছে। মন্দিরের দুপাশে জলাশয়, আর তার মধ্যে পদ্মপাতা দেখলাম।
এই যে এই ধারটাতেও রয়েছে পদ্ম পাতা। এখানে সাদা পদ্ম ফোটে, আমরা অবশ্য দেখতে পাইনি। আর এই মন্দির, এখানেই বিষ্ণুর মূর্তি রয়েছে, কিন্তু সেটা দেখানো যাবে না, কারণ ভেতরে ছবি তোলা নিষেধ রয়েছে। বিষ্ণু মন্দির পেরিয়ে সামনে যে মন্দিরটি দেখছি, গাইড জানালো এখানে মালা গাঁথা হয় আর প্রণামী বাক্সে যে টাকা পড়ে এখানে তা গোনা হয়। এর পেছনে রয়েছে মূল মন্দির জগন্নাথ দেবের। এর পাশটা একটু এই দিকটা দেখাই, এরকম এই দিকটা এরকম এই সিঁড়ি রয়েছে, বা সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই মূল মন্দিরের চত্বর। মন্দিরের দেওয়ালে সুন্দর সুন্দর কারুকার্য করা। এই মন্দিরের ভেতরেই রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। মূল মন্দিরের 4টি অংশ: ভোগমণ্ডপ, নাটমন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। নাটমন্দির দাঁড়িয়ে 16টি স্তম্ভের উপর। দূরে যে ছোট মন্দিরটি দেখা যাচ্ছে ওটাই ভোগ মন্দির। দক্ষিণে মূল মন্দিরের এটি অশ্বদ্বার। সামনে দুপাশে দুটি সুন্দর ঘোড়ার মূর্তি দেখা যাচ্ছে। মূল মন্দির চত্বরে ছড়িয়ে রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি। রয়েছেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, পার্বতী দেবী, নৃসিংহ অবতার, বরাহদেব, একাদশী মাতা, শ্রী কানপাতা হনুমান, ঈশানেশ্বর শিবজি। এখানে সকাল 6টা থেকে দুপুর 1টা আর বিকেলে 3টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সারা মন্দির চত্বর জুড়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম এই লম্বা বাতিদানগুলিকে। সেদিন সকালটা আমি আর মা খুব সুন্দর কাটালাম। মন্দির চত্বর থেকে বেরোনোর সময় চলে এলাম এখানকার সুভেনির শপে। এখানে নানা ধরনের গিফট আইটেম ও পূজার সামগ্রী রয়েছে। আপনারা এখানে আসলে অবশ্যই এই দোকানটি ঘুরে যাবেন। আইটেম রয়েছে, আমরা দেখবো এগুলো। আগে একটু দেখে নিই ছবি কত। বাবা, দাম আছে 224 টাকা করে এইগুলো। এইসব নানা রকম পূজার সুভেনির শপ থেকে টুকটাক 2-4টে জিনিস কিনে চলে এলাম সমুদ্রের একেবারে পাড়ে, যেখানে রয়েছে দীঘার আদি জগন্নাথ মন্দির। নির্মিত হয়েছিল 1410 সালে। এই মন্দিরে এখনও জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা পূজিত হন। এর পাশেই স্থাপিত হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। মাসির বাড়ি দেখেই আজকের ভিডিওটা আমরা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে এটা
ওনার হাতে দাও তুমি। ওনার হাতে হ্যাঁ হ্যাঁ, আমি থালা দিয়ে দিচ্ছি। বা থালায় দাও। হ্যাঁ। এখানে কি জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে না? রথের সময় আসেন, এখানে থাকেন। হ্যাঁ পাশে ব্যারিকেড আছে, ব্যারিকেডে রথ থাকে, জগন্নাথ বলরাম সুভদ্রা। রথ থেকে উল্টো রথ পর্যন্ত এখানে পুজো পদ্ধতি, প্রসাদ বিতরণ ইত্যাদি চলে। আমরা পুজোর দায়িত্বে আছি। সকাল সন্ধ্যা এখানে নারায়ণশিলা আছে, বর্তমান রাধাকৃষ্ণ। আর নারায়ণশিলা বেদিকে শূন্য রাখা যাবে না, বেদিটা নিত্য পুজো করে দিতে হবে, সেই জন্য নারায়ণশিলা আছে। এইটা কি এই নারায়ণশিলা গুরুর উপর বসেছেন। গুরুর শপথ নিয়েছিল তার মাকে উদ্ধার করার জন্য। নারায়ণকে সপ্তকল্প মাথায় নিয়ে বইবে। আচ্ছা বুঝছেন? আচ্ছা। রাধাকৃষ্ণ?